আজকে আমি কাতলা মাছের মাথা ঝোল তৈরি করব। খুব সহজ উপায়ে, একদম সময় নেই হাতে। দেখো মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, চলো দেখতে থাকো। এবার মাছগুলো ভেজে নেব। দেখো কড়াইতে মাছ ভাজতে দিয়ে দিয়েছি, মাছগুলো ভেজে তুলে নেব এপিট ওপিট করে। দেখো মাছগুলো উল্টে দিয়েছি, আবার ওপিটও ভেজে তুলে নেব। এই দেখো এই দিকে আমি আলু, পেঁয়াজ, আদা আর টমাটো, রসুন নিয়ে নিয়েছি, আর কিছু কাঁচা লঙ্কা দেখাইনি, ওটাও নিয়ে নেবো। এবার আলুগুলো ভালো করে কেটে নেবো, পেঁয়াজ, আদা, লঙ্কা সব কিছু কেটে এগুলো একটা আলু বাদে পেস্ট করে নেবো, আলুগুলো ভেজে নেবো। দেখো বন্ধুরা, পেঁয়াজ, লঙ্কা, আদা সব কেটে নিয়েছি, আলুগুলোও কেটে নিয়েছি, টমাটো কেটে নিয়েছি। এবার আমি তো মিক্সিতে ব্যবহার করি, মিক্সিতে পেস্ট করে নিই। পাটায় হাতে বাটা উঠেই গেছে, কিন্তু আজকে সকাল থেকে কারেন্ট নেই, তার জন্যে আমি শিলপাটা ব্যবহার করব। দেখতে থাকো। এই দেখো, দেখেছো তোমরা? এতে আমি মশলাগুলো বেটে নেব, পেঁয়াজ, রসুন, আদা সব কিছু বেটে নেব। এর মধ্যে গোটা জিরেও দিয়ে দেবো। বন্ধুরা, আমি জিরেগুলো যখন বাজার থেকে আনি ভালো করে ধুয়ে শুকিয়ে রেখে দিই, সেই জন্য আলাদা করে আর ধুতে হয় না। এইবার এইটা আমি বেটে নেব সুন্দরভাবে। হাতে বাটা মশলার স্বাদ কিন্তু আলাদা। আমরা ভীষণ ভালো লাগে, আগে হাতে বাটা মশলা দিয়ে খেতাম, অন্যরকম স্বাদের তরকারি হতো। সেইটা ভুলেই গেছি, কেননা এখন আমরা খুব লাক্সারিভাবে চলি, মিক্সিতেই ব্যবহার করি। ভগবান দেখিয়ে দিল আজকে তুই হাতে বেটেই ঝোলটা তৈরি করবি, তাহলে চলো এটা বেটে নিই, সাথে থাকো। দেখো বন্ধুরা, মাছগুলো একটু কড়া করে ভেজে নিয়েছি। কাতলা মাছ তো একটু মোটা মাছ হয়, কড়া করে না ভাজলে ভেতরটা কেমন কাঁচা কাঁচা মনে হবে, সেই জন্য কড়া করে ভেজে নিয়েছি। দেখো এবার আমি আলুগুলো তেলে ভেজে নেব। দেখো আলুগুলো ভেজে নিচ্ছি, আলুগুলো লাল করে ভেজে নেব। এইদিকে দেখো বাটা হয়ে গেছে, আর একটু বেটে নেবো। দেখো আলু ভাজা হয়ে গেছে, এবার তুলে দেবো। দেখো বন্ধুরা, এই গোটা গরম মশলা তেলের মধ্যে দিয়ে দিলাম, আর দেবো একটু জিরে দিয়ে দিলাম টমাটো কুচি, একটু নাড়াচাড়া করে নেব। খুব তাড়াহুড়ার মধ্যে এখন বেরিয়ে যাবো, কি তাড়াহুড়ার মধ্যে আমার রান্না করতে হচ্ছে। বন্ধুরা, এইভাবে করো, সুন্দর লাগবে। আর হাতে বেটে যদি মাঝে মাঝে একটু খেতে ইচ্ছা করে, হাতে বাটা মশলা দিয়ে খেয়ে দেখো, আর মিক্সিতে করা দুটো দেখবে দুরকম স্বাদের হয়, ভীষণ ভালো লাগে। এখন আমাদের কাজের চাপে এবং সময়ের অভাবে আমরা কিন্তু মিক্সি ব্যবহার করি, তোমরা কিন্তু সেটা করো না। আজকে কারেন্ট নেই বলে আমাদের দেখিয়ে দিল ভগবান যে তুই নিজেই কর। সেই জন্য এইটা করছি। চলো, এগুলো ভাজা হয়ে গেছে, বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। এই দেখো বাটা মশলা করে নিয়েছি, এটা কড়াইতে দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষাবো। নুন হলুদ দেবো, দিয়ে ভালো করে কষাতে হবে। যতটা পারবে একদম ভাজা মশলার গন্ধ যতক্ষণ না বেরোবে ততক্ষণ কিন্তু কষাতে হবে। আমার কারেন্ট নেই বলে আজকে এই রকম অবস্থা হলো। দেখো বন্ধুরা, এর মধ্যে আমি আন্দাজ মতো লবণ দেব, তোমরা আন্দাজ মতো লবণ দিয়ে দেবে। হলুদ দেব এই মশলার মধ্যে, আর দেব আমি কাঁচা লঙ্কার ঝোল তৈরি করেছি, সেই জন্যেই আমি কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। একটু কালার করার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। এটা ঝালের কোনো প্রয়োজন হবে না, কারণ কাঁচা লঙ্কার ঝালটাই পাবে। একটু কালার করার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এইবার সব কটাকে একটু ভালো করে কষিয়ে নেব, সুন্দর করে কষাতে হবে। কিন্তু এই কষানোর ওপরেই কিন্তু সমস্ত তরকারি স্বাদের হয়। আর এর মধ্যে একটু কালার ধরার জন্য একটু চিনি দিয়ে দেবো। এরকম চিনি দিয়ে দিলাম। এইবার এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো, আলু দিয়ে ভালো করে কষিয়ে নেব। যত বেশি কষাবে, বারবার বলছি, যত বেশি কষাবে সেই তরকারির স্বাদ কিন্তু একদম দুর্দান্ত হবে। তোমরা কিন্তু একটু ধৈর্য ধরে করো, আমার টাইম খুব শর্ট,
কিন্তু তার মধ্যেও যেটুকুনি রান্না করব আমি কিন্তু সময় দিই রান্নায়, মন দিয়ে কিন্তু আমি রান্নাটা করি, কারণ আমাদেরই তো খেতে হবে। বাজে রান্না হলে তো খাওয়া যাবে না, তাই না? সেই জন্য রান্নাটা একটু সময় দিও। আর এইভাবেই তৈরি করো। কেমন লাগছে ভিডিওটা অবশ্যই তোমরা স্কিপ করবে না, পুরোটাই দেখবে আর কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে একটু শেয়ার করে দেবে। আর তোমাদের যদি কোনো পোস্ট আমার ভালো লাগে আমাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। তাহলে দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমার কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। জলটা ঈষৎ উষ্ণ গরম করে দেবে, দেখবে যে কোনো তরকারির স্বাদ কিন্তু অসাধারণ হয়। বিশেষ করে মাছ, মাংস, ডিমের ঝোলটা দারুণ হয়। আমি জল বেশি দেব না, আলুগুলো সেদ্ধ হতে যতটুকু দরকার আর একটু থাকবে সেই জন্য। এরকম বন্ধুরা ঝোল ফুটে গেছে, এবার মাছগুলো আমি দিয়ে দেবো একে একে। এইভাবে মাছগুলো দেবো, একটু ঢাকা দিয়ে ঝোলটা একটু শুকিয়ে নেব, নিয়ে নামিয়ে ফেলবো। ঝোল থাকবে, নাহলে কালিয়া হলো কী করে, তাই না? আর ঝোলটা দিয়েই বেশি খেতে ভালো লাগবে। চলো একটু ঢাকা দিয়ে রাখি।